আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুল আলিম। আজকের আলোচনা সাধারণ গণিত সেট অফ ফাংশন এই অধ্যায় থেকে বিগত 2024 সালে কুমিল্লা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল, আমরা সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, আমরা প্রশ্নের অ্যানালিসিসটা আগে দেখি। এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, এটা আসছিল 2.1 থেকে। তোমরা জানো তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, পারস্পরিক রূপান্তরগুলো 2.1 আলোচনা করা হয়। এরপরে ডোমেইন এবং রেঞ্জ সংক্রান্ত এটা আসছে 2.2 থেকে, এবং ছোট ছোট কিছু প্রমাণ থাকে, কিছু দেখাতে বলে। ঠিক আছে, এটা 2.2 আছে আমাদের ফাংশন গুলো। তো আমরা ধারাবাহিকভাবে এখন সলভ করব কুমিল্লা বোর্ড 2024 ক নম্বর কোশ্চেনটা। দেখো, ক নম্বর কোশ্চেন কি বলেছে? এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, কতগুলো উপাদান দেওয়া আছে, যে উপাদানগুলো আমরা একটা শর্তের মাধ্যমে প্রকাশ করব, আবার ওই শর্ত থেকে এই উপাদানে ফিরে আসা যায়। ঠিক আছে, তোমরা জানো তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আমরা রূপান্তর করতে পারি। তো প্রথমে লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে এর মান a ইকুয়াল টু -3, -2, -1, 0 এবং হচ্ছে 1। এই প্রশ্নটার সমাধান করার আগে আমাদের পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা সম্পর্কে একটু আইডিয়া লাগবে। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যার হচ্ছে সকল ঋণাত্মক, 0 এবং ধনাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। সকল ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ -3, -2, -1, 0, 1 এগুলোকে সবগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো। আর স্বাভাবিক সংখ্যা কোনটা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, এগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মাইনাস থেকে শুরু করে 0 এবং প্লাস পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা, আর পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে বড় হাতের জেড দ্বারা। ঠিক আছে, এগুলো তোমরা জানো। তো এখানে আমরা লিখবো, এখানে এ হলো একটি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট, আমরা এক বাক্যে এই সিদ্ধান্ত দিলাম যে এ হলো একটি পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, পূর্ণ সংখ্যা যখনই আসবে তখন মাইনাস এবং প্লাস দুটাই আমাদের বিবেচনায় থাকবে, এবং যেখানে -3 থেকে 1 পর্যন্ত উপাদান সমূহ। ঠিক আছে, তাহলে -3 থেকে 1 পর্যন্ত উপাদান বিদ্যমান আছে। তাহলে এটাকে আমরা শর্ত সাপেক্ষে কিভাবে লিখতে পারি? লিখবো এভাবে, a ইকুয়াল টু x হচ্ছে কতগুলো উপাদান, আমরা জানি এই উপাদানগুলোকে আমরা x হিসেবে প্রকাশ করি। x হচ্ছে কতগুলো উপাদান, এই x এর মান কাকে বিলং করে? z কে। z হচ্ছে একটা পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যা যেখানে মাইনাস থেকে শুরু করে 0 এবং প্লাস পর্যন্ত বিস্তৃত। তাহলে x বিলং করে কাকে? z কে। এখন পূর্ণ সংখ্যার সেট তো অসংখ্য আছে, তাহলে আমরা একটা লিমিট দিয়ে দিতে হবে আমাদের। কি লিমিট? কারণ এখানে -3 থেকে শুরু করে 1 পর্যন্ত আছে, তাহলে লিখবো -3 থেকে শুরু এবং 1 পর্যন্ত। এই হচ্ছে এই সেটটাকে আমরা খুব সহজভাবে এই যে তালিকা পদ্ধতি ছিল সেখান থেকে আমরা গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। অর্থাৎ এটাকে তুমি যদি আবার ট্রান্সফার করো, এটাই পাবা, -3 পাবা, -2 পাবা, -1, 0, 1 এই পর্যন্তই আসবে। ক্লিয়ার এটা? তাহলে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, তাহলে -3 থেকে শুরু করে 1 পর্যন্ত আমরা নিব। এই ছিল ক নাম্বারের উত্তর। অনেক সহজ, অনেক ট্রিকি কোশ্চেন। অনেকে তোমরা যারা হচ্ছে এটাকে একটু অ্যাভয়েড করা যাবে না। দেখো, কোনো বোর্ডে আসে নাই, কুমিল্লা বোর্ড 2024 চলে আসছে প্রশ্নটা। ঠিক আছে, তো আমাদের শেখা লাগবে। ঠিক আছে, এবার চলে যাই খ নম্বরে। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করো। আর অন্যয়, দেখো এখানে দেওয়া আছে আর কতগুলো কন্ডিশন দেওয়া আছে। এটা একটা এক্স এবং ওয়াই, এক্স এর উপাদানগুলো কাকে বিলং করবে?
এ কে, এবং ওয়াই এর উপাদানগুলো হচ্ছে এ কে বিলং করবে। আর এখানে একটা শর্ত যে আছে, ওয়াই এর ভ্যালু বের করার জন্য এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু হচ্ছে 0। আবার এর মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে আর এর মান, তাই তো? তাহলে আর ইকুয়াল, আর এর মান কি, এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ। তাহলে এক্স এর মান এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। এইখানে মূলত এক্স এবং ওয়াই হচ্ছে ক্রোমোজোরকে বোঝানো হয়েছে। তোমরা ক্রোমোজোর সম্পর্কে জানো কিনা ম্যাথটা করার সময় বুঝিয়ে দিব। এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ, ক্রোমোজোরের অর্থাৎ প্রথম প্রথম যে মানটা সেটা এক্স এ কে বিলং করবে, আবার দ্বিতীয় মানটা হচ্ছে এ কে বিলং করবে। এবং এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু 0, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু হচ্ছে 0। এটা একটা শর্ত। এবং আরেকটা দেওয়া আছে এ ইকুয়াল টু, তোমরা জানো এটা, -3 -2 -1 0 এবং 1। এই যে এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, লিখবো হচ্ছে আর এর বর্ণিত শর্ত মতে আর একটা শর্ত দেওয়া আছে। কি শর্ত, খেয়াল করো, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু 0। এটা একটা শর্ত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু হচ্ছে 0। এখান থেকে আমরা ওয়াই এর একটা মান বের করা ট্রাই করব। খেয়াল করো, এক্স প্লাস টু ইকুয়াল টু, যদি মাইনাস ওয়াই ওপাশে গিয়ে কি হয়ে যাবে, প্লাস ওয়াই হয়ে যাবে না? সুতরাং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু, আমরা এইভাবে ওয়াই এর একটা মান বের করলাম। ঠিক আছে, এখন কি করব, এখন এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস টু নির্ণয় করি। এখন দেখো, আমরা একটা ছক অঙ্কন করব। দেখো, এটা হচ্ছে এক্স, এটা হবে ওয়াই। ওয়াইটা কেমন হবে, এক্স এর সাথে 2 যোগ হবে। আচ্ছা, এক্স এর মানগুলো কিন্তু আমরা জানি, এক্স বিলংস টু এ, তাই না? এর মান কি কি আছে, -3 -2 -1 0 এবং হচ্ছে 1, তাই তো? দেখো, তাহলে এবার দেখো, এই যে -3, তাহলে এখানে এক্স এর মান -3 প্লাস 2, তাহলে কত হবে এখানে, -1। আবার এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। ওকে, খেয়াল করো, যখন এক্স এর মান -3, তখন এখানে সমীকরণে যদি তুমি বসাও, তাহলে -3 প্লাস 2, তাহলে কত হচ্ছে, -1। আবার এখানে বসাও, -2 প্লাস 2 কত হচ্ছে, 0। এখানে যদি -1 বসাও, তাহলে -1 প্লাস 2 কত হচ্ছে, 1। আবার তুমি যদি এক্স এর মান 0 বসাও, তাহলে কি হচ্ছে, শুধু +2। আবার এক্স এর মান 1 বসালে এখানে হচ্ছে 3। কিন্তু মজার বিষয়, আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। খেয়াল করো, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এবং ওয়াই এর মান উভয়ের মান অবশ্যই এ সেটের উপাদান হতে হবে, এর মধ্যে থাকতে হবে। তুমি খেয়াল করো তো, -1 এর মধ্যে আছে, 0 এর মধ্যে আছে, 1 আছে, কিন্তু 2 এবং 3 নাই। আছে কি, এখানে লিখবো যেহেতু 2, 3 নট বিলংস টু এ, মনে রাখবা 2 এবং 3 নট বিলংস টু এ, সুতরাং 2 এবং 3 দিয়ে
যে ক্রোমোজোরটা গঠন করা যাবে সেটা আমাদের আর এর মধ্যে আসবে না, অন্যয়ে আসবে না। এভাবে লিখবো, তাই বা সুতরাং 02, যেহেতু 2 নট বিলংস টু এ, 2 হচ্ছে এর মধ্যে নেই, তাহলে 0 এবং 2 এই যে ক্রোমোজোর এবং 1 3 এই ক্রোমোজোর, এটা আমাদের আর এর মধ্যে আসবে না। ক্লিয়ার? তাহলে 02 এবং 13 এই দুটা ক্রোমোজোর কার মধ্যে আসবে না? আর এর মধ্যে আসবে না, আমাদের অন্যয়ের মধ্যে আসবে না। এখন আমরা বের করব, সুতরাং অন্যয় আর ইকুয়াল টু, দেখো তাহলে শুধুমাত্র যেগুলো এ কে বিলং করে, এক্স এবং ওয়াই এর মানগুলো যেগুলো এ কে বিলং করে, সেগুলো দিয়ে আমরা এখন ক্রোমোজোর গঠন করব। যেমন দেখো, প্রথমে বসবে এক্স, তার মানে 3, যেহেতু এটা শর্ত কি ফিল আপ করে, -1, এটা আমাদের অন্যের মধ্যে আসবে, কমা, তারপর হচ্ছে -2 0, এটাও আমাদের অন্যের মধ্যে আসবে। তারপর হচ্ছে -1 এবং হচ্ছে 1, এটাও আমাদের অন্যের মধ্যে আসবে। তারপর সবার শেষে একটা ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। বুঝা গেছে? তাহলে বুঝছো নিশ্চয়ই যে সুতরাং অন্যয় আর কি হবে, যে -3 -1 এটাকে বলা হয় ক্রোমোজোর, এটাকে একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর। এইটাকে এই প্রথম ক্রোমোজোরের যে প্রথম উপাদানটা, এটা নির্দেশ করে এক্স কে, আর দ্বিতীয় উপাদান নির্দেশ করে হচ্ছে ওয়াই কে। ঠিক আছে? এখন কি নির্ণয় করতে বলেছে বলো তো প্রশ্নে? নির্ণয় করতে বলেছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা একটা আনসার, তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করে ফেলছি। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে ডোমেন নির্ণয় করো। তাহলে ডোমেন কি হবে? তোমরা জানো যে অন্যয়, যখন ফাইনালি আমরা একটা অন্যয় রেডি করি বা রিলেশন তৈরি করি, তখন এখানকার যে এক্স এর উপাদানগুলা তাকে বলা হবে ডোমেন, আর ওয়াই এর উপাদানগুলো বলা হবে রেঞ্জ। সুতরাং নির্ণয় ডোমেন আর ইকুয়াল এক্স এর উপাদানগুলো দিয়ে। তাহলে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এখানে, -3 -2 -1, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডোমেন। মূলত আনসার কিন্তু দুইটা, এই দুইটা আনসার, একটা হচ্ছে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, আরেকটা হচ্ছে ডোমেন নির্ণয় করা। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটাই কুমিল্লা বোর্ড 2024-এ খ নম্বরে এসেছিল। আশা করি বুঝছো। তোমাদের খেয়াল রাখতে হবে যে কোন উপাদানগুলো এর মধ্যে নেই, সেই উপাদান দিয়ে গঠিত ক্রোমোজোরগুলো অন্যয়ে আসবে না। তো এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে যাব গ নম্বরে। খুবই সহজ একটা কোশ্চেন, এটা হুবহু অনুশীলনীতে আছে, একই রকম ম্যাথ। দেখো, এই অংশটুকু নিয়ে আমরা এটার সাথে রিলেশন তৈরি করব। লিখবো, দেওয়া আছে কি, দেওয়া আছে বলতো? যে ফাংশন অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড এক্স কিউব, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো বাম পক্ষে কি বলেছে, ফাংশন অফ এক্স স্কোয়ার, যে ভ্যালু আসবে ফাংশন অফ, এই যে এক্স এর পর -2 লেখা যা 1/x² লেখাও একই কথা, আমরা সূচকে এটা করেছি। কারণ এই যে 1/x², এই যে x² উপরে গিয়ে কি হয়ে যায়, x-2 হয়ে যায়, একই কথা। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখন লিখবো, সুতরাং ফাংশন অফ x², অর্থাৎ যেখানে x আছে সেখানে এখন আমরা x² দিয়ে কনভার্ট করব। ঠিক আছে, যেখানে x আছে সেখানে হচ্ছে x² দিয়ে কনভার্ট করব। দেখো 1 প্লাস x এর বদলে কি বসাবো, x², উপরে কি আছে কিউব, প্লাস x এর বদলে x², উপরে হচ্ছে পাওয়ার 6, x² উপরে কিউব। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করো, 1 প্লাস x² এর পরে কি আছে কিউব,
আমরা জানি সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এক্স বসলো 3 দুগুণা 6 প্লাস এক্স 6 দুগুণা 12, এক্স 3 দুগুণা 6, এই পর্যন্ত একটা আসলো। এটা আর কিছু ক্যালকুলেশন করা যায় না। এরপর আবার লেখো, আবার ফাংশন অফ 1/x²। আমি এটাকে সহজ করে লিখলাম, তুমি লেখো 1 প্লাস এক্স এর বদলে কি লিখবা 1/x², তার উপরে কি আছে কিউব, প্লাস এক্স এর বদলে লিখবা 1/x², তার উপরে আছে পাওয়ার 6, ডিভাইডেড 1/x², তার বদলে উপরে আছে পাওয়ার কিউব। এখন দেখো এখানে কিছু কাজ করার বাকি আছে আমাদের। 1 প্লাস 1 এর উপরে কিউব মানে 1, x² এর পর কিউব মানে হচ্ছে x⁻6 প্লাস 1/x⁻12 ডিভাইডেড 1/x⁻6, এই যে এটা আসলো। এখন দেখো এভাবে একটা দাগ দিবা, নিচে অংশটুকু লিখে দাও। উপরে তুমি লসাগু করতে পারো। লসাগু কত দেখো, 1 প্লাস 1/x⁻6 প্লাস 1/x⁻12, এখানে লসাগুটা ভুল হয়, মনে রাখবা এখানেও x আছে এখানেও x আছে, এখানে পাওয়ার কত 6, এখানে পাওয়ার হচ্ছে 12, সবচেয়ে পাওয়ার যেটা বেশি সেটা আমাদের লসাগু হয়। তাহলে x পাওয়ার হচ্ছে 12, তাহলে x এর পর পাওয়ার 12, এখানে আছে 1, সরাসরি গুণ হচ্ছে x12 প্লাস এখানে আছে x এর পর পাওয়ার 12, এখানে আছে x⁻6, তাহলে ভাগ হয়ে শুধু কি থাকে x⁻6, x⁻6 1 এর সাথে গুণ করলে x⁻6 আসলো, প্লাস x⁻6 x⁻4 x⁻12 x পাওয়ার 12, এটা কাটাকাটি চলে গেল, শুধু থাকে কি 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 আসে, বুঝছো? আচ্ছা এখন দেখো এখানে কি করব, এখানে একটু সাজিয়ে লেখো 1 প্লাস x⁻6 আর x⁻12 ডিভাইডেড x⁻12, এই যে ভাগ আছে না এটাকে গুণ করব, গুণ করলে x⁻6টা উপরে যাবে আর 1টা নিচে আসবে। এখন দেখো কি হয়, এখানে আছে x⁻12 x⁻6, কাটাকাটি করলে উপরে থাকবে আমার 1 প্লাস x⁻6 প্লাস x⁻12, আর কাটাকাটি যদি করি এটা আসবে x⁻6, এই যে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ফাংশন অফ x² এর যে ভ্যালু 1 প্লাস এই যে অংশটুকু, আর ফাংশন অফ 1/x² এর ভ্যালু হচ্ছে একই। তাহলে তুমি এবার লিখতে পারো, কিভাবে লিখবা, এখানে লেখাটা একটা ফ্যাক্ট। সুতরাং ফাংশন অফ x² ইকুয়াল টু ফাংশন অফ x-2, ঠিক আছে? কি করতে বলছে, দেখাতে বলছে, তুমি লেখো শুড, এই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর।